মুক্ত, কিচ্ছু জানে না। কবর জিয়ারত চলবে না? তুমি কি জাহান্নামের সম্রাট? এই আল্লাহ পাক বলেছে, আল্লাহর কসম, আল্লাহ নিজেই বলছে তুমি তোমার মা বাপের জন্য দোয়া করো, আর ছোটবেলার কথা মনে করো, আর তোমার মা বাপ কবরে কত অসহায় এই কথা মনে করে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব, আর তোমার মা বাপের কবরে আযাব নাজাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক শুক্রবার হাদিস পাক এসেছে কবর জিয়ারত করার কথা। প্রত্যেক কিবার বললাম? শুক্রবার। যারা বসে শুনছেন একটা কথা শুনবেন, মাওলানা ডাকবেন না, ওজুয়াত দেখাবেন, গ্রামের লোক ডাকবেন না, আমার সময় নেই। আপনি কিছু জানেন না, আরবি বোঝেন না, বোঝার দরকার নেই। আল্লাহ বাংলা ভালো বোঝেন, আরবি ভালো বোঝেন। আরবি না, সব বোঝেন। আল্লাহ সব বোঝেন, বোঝেন তো। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষা বোঝে, সাপের, ব্যাঙের, মাছের, গাছের, সবার। আমরা বাংলা বলি, কবরের কাছে যাবো, গিয়ে বলবো কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম যেরকম জানি, আলহামদুলিল্লাহ গায়রি মাগদুবি আলাইহিম ওয়ালাদ কুল আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম। কিছু না জানি বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সওয়াব হয় না, হয় না? এইটা বলবেন। আলহামদুলিল্লাহ জানি না, কুলু সূরা জানি না, কবরের কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিছু জানি না, বাংলা কথা বলতে পারি। আল্লাহ এই কলমা পড়েছি, আর আপনি আমার মা বাবার জন্য দোয়া করতে বলেছেন, এই কলমায় যা সওয়াব হয়েছে আমি তো আর কিছু জানি না, আমার আব্বা মায়ের রূহ পাকে পৌঁছে দাও। আল্লাহ বুঝতে পারবে না, পারবে না? পারবে তো? এই যে আমাদের মাওলানা আব্দুল মারুফ সাহেব বলছিলেন যে ইমাম সাহেবের দিয়ে মুরগি জবাই করানোর দরকার নাই, কারণ আমরা মুরগি জবাই করা শিখি। তাহলে আমার স্ত্রী তো পাক থাকে, আমি তো মুসলমানের বাচ্চা, পাক থাকি, পেশাব করে পানি নিই, আমি ঈমানওয়ালা কলমা পড়ে রেখেছি, তাহলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম জানি না। তাহলে আমরা যদি বাড়িতেই এই আমি জবাই করব, আমার স্ত্রী জবাই করবে, আমার মেয়ে জবাই করবে, সবাই জবাই করা শিখলো, দোয়াটাও বিসমিল্লাহির রহমানির রহিম বললো, আর প্রেশান হতে হলো না। তাহলে ইমাম সাহেব ঘুমাচ্ছে, ও হুজুর, আরে কে রে বাবা, না মুরগি জবাই করুন, তুই শুয়ে রয়েছে, ওঠো। ইমাম সাহেব বলছে যাবে না, তাও ঘুমতে যা। ও মা দেয় না, ওর মা ওর বাপ আসলে বললো যে এমন ইমাম রেখেছো, মুরগি জবাই করেনি, শুধু ভাত খাও। না নিয়ে যায়নি, নিয়ে গিয়েছিল তোমার মেয়ে, ফিরে দিয়েছে। একে বলছে তোমার মসজিদ রাখবো না, আরো শুধু ভাত। কেন, তা আমি কি করবো, শুধু ভাত? না তুমি মুরগি জবাই করো। এই কথাটা বোঝাচ্ছিল ইমাম সাহেবটা মুরগি জবাই করার জন্য না, আর এই মুরগি জবাই করার জন্য অনেক ইমাম চলে গেছে মসজিদে, তার ভিতরে এসে ডাকেছে হাঁটা জবাই করতে। এই জন্য মারুফ সাহেব বলেছে যে ইমাম সাহেবের দিয়ে মুরগি জবাই করানো ঠিক না, যেহেতু আমরা মুসলমান, আমরা নিজেরা জবাই করব। কি বলবো? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কথা বুঝতে পারেন? কলিজার টুকরা মুমিন, উচ্চ স্বরে একবার তাকবীরে ধ্বনি দেন। আমি আপনাদের জন্য খাস দোয়া করব বলেছি, একবার আল্লাহ মহান আল্লাহ বলে বলে তাকবীর দেন। নারে তাকবীর, আরো জোরে একটু নারে তাকবীর, নারে তাকবীর। মা বাপের কথা সারা জীবন শুনেছেন, আমি আর বলবো না, এক কথায় শেষ করে দিচ্ছি। 4 ঘন্টা রস। মা বাপ এত পাওয়ারফুল, মা আর বাপ, এরা সুদ খাবে, মদ খাবে, গাঁজা খাবে, নামাজ পড়বে না, চুরি করবে, ডাকাতি করবে, কোরআন মানবে না, আল্লাহ মানবে না, কারণ মানবে না। ওই মা বাপের হ্রাস করা জেনে বলেন যাবে, এর উপর আর ওয়াজ আছে? মা বাপ বলবে আল্লাহ নেই, নবী মানি না, কোরআন মিথ্যা, হ্রাস করা যাবে না। সুবহানাল্লাহ বলো, জোরে বলে। কারণ আল্লাহ যখন বলছে হ্রাস করা যাবে না, তাহলে মা বাপের পাওয়ার কত, তাহলে কি করতে হবে? আল্লাহ বললেন নরম ভাষায় মিষ্টি কথায় ওদের বোঝাও, যদি না বোঝে বিচার আমি করব, তুমি তোমার মা বাপের মারতে পারবা। শুনে নেন, অনেক মুখ্য আছে, তুই নামাজ পড়বে না, তার ভাত দেবো না, দুধ বেঈমান,
আছে, যত আলেম ওলামা আছে, সবাই একদিকে হয়ে যদি দোয়া করে, এদের দোয়া কবুল হতে পারে নাও পারে। রাসূলুল্লাহর জবানে বলেছে, মা যদি সন্তানের জন্য হাত তোলে 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে। বাপ যদি হাত তোলে আল্লাহ পাকের আরশে আজিমে যাবে। মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল ধরে, অনেক কষ্ট পেয়ে ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। শাশুড়ি শাড়ি কিনে দেবেন 90 টাকা, শিখে যান আমার কাছ থেকে। শ্বশুরের লুঙ্গি দেবেন 60 টাকা, বাপের লুঙ্গি দেবেন 2500 টাকা, মায়ের শাড়ি দেবেন 3500 টাকা। রেগে যাবে কে? কথা বলে। শ্বশুর আর শাশুড়ি বলছে, ও বাবা এই কার, এই লুঙ্গি কার? বলছে আব্বা তো কত লেগেছে? 65 টাকা। 65 টাকা। এই এটা কার? তোমার শাশুড়ির শাড়ি। কত? 95 টাকা। আচ্ছা বলছে ভাত খেয়ে দিতে বলছে, চল। শাশুড়ি বলছে, আল্লাহ আমার জামার মাথায় বাস ফালো, আমার মেয়ে ছাড়িয়ে নেব। এ মানুষ না, আরে বংশ ধ্বংস করো। নিজের মা শুনলো, বলছে বিন তুই না গাড়ি ভাড়া করে মক্কায় যা, মক্কায় গিয়ে আমার ছেলের জন্য বদদোয়া কর আর আমার সংসারের জন্য বদদোয়া কর। একটা কথা শুনে যা, তোর গালতে ফেকানি ছুটে যাবে, গেঁজা উঠবে, তোর দোয়া কবুল হবে না। শুধু কি বেঁচে আছে দেখে যা, কে বেঁচে আছে দেখ, শাশুড়ির দোয়া কবুল হবে। জোরে বলেন কবুল হবে। তা শাশুড়ির দোয়া কবুল যদি নাও হয়, মায়ের দোয়া যদি কবুল হয়, তো শাশুড়ির 90 টাকা শাড়ি দেওয়া যায় না। তাহলে কি করব? শাশুড়ির যদি 1000 টাকা শাড়ি দেই, মায়ের 1000, শ্বশুরের দেখি 500 টাকার লুঙ্গি দেই, তো বাপের 500। 2-4টা মুখ্য আছে, শ্বশুরের লুঙ্গিটা 450 টাকার, বাপের লুঙ্গিটা 110 টাকার, শাশুড়ির শাড়িটা 2500 টাকার, আর মায়ের শাড়িটা 150 টাকার। মা বলছে, বাবা তো শাশুড়ির শাড়িটা এত ওজন, আমারটা এত হালকা। তা বলছে, তোমার জ্ঞান নেই, টাকা পয়সা নেই, শাশুড়ি বিদায় করছে বলে ওইটা দামি শাড়ি, তুমি ওইটা চুপ করে থাকো। মায়ের কলেজা ফেটে যাবে না? ফেটে যাবে না? যাবে না। এইবারে শাশুড়ি যদি বলে, আল্লাহ আমার জামাই যেন মাটি মতো করলে সোনার মতো হয়, আল্লাহ কি দিলে দয়া, আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ। আর মা বলছে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমার 90 টাকা শাড়ি দিয়েছ আল্লাহ, ও যেন মাটি মতো করলে সোনার হাতে ঘু ওঠে আল্লাহ। সেজন্য মায়ের কদমের তলায় রাসূলুল্লাহ বলেছে সন্তানের জান্নাত। জোরে বলুন, আরো জোরে বলেন। পৃথিবীর জমিনে নারীদের কদমের তলায়, ওরা হলো মায়ের জাত, ওদের কদমের তলায় আল্লাহর জান্নাত। তাই আল্লাহ পাকের জান্নাত রয়েছে মায়ের কদমের তলায়। মা যদি মদ খায় প্রত্যেকদিন 5 লিটার করে, ওই মায়ের মারা যাবে না, যাবে না, যাবে না। মা যদি বলে কোরআন মানি না, ওই মায়ের মারা যাবে না। মা যদি বলে আল্লাহ মিথ্যা, ওই মায়ের মারা যাবে না, যাবে না, যাবে না। বরং নরম ভাষায় মিষ্টি কথায় মা বাপকে বোঝাতে হবে, তার
জঙ্গলে বিচার করবে আল্লাহ, সন্তান বিচার করতে পারে না। মুখ্য জম বিশাল নামাজি, তোমার নামাজ তোমার জাহান্নামে নিয়ে যাবে যদি তোমার মা বাপ নারাজ থাকে। আর মায়ের কাছ থেকে দোয়া নিয়ে মাকে খুশি করিয়ে সুন্দর বলে জঙ্গলে যাবে, মা বলবে তোর বাগে ছুঁবে না, ওর বাগে ছুঁবে না। তার একটা প্রমাণ দিচ্ছি, দাদা হুজুর বড় না মা বড়? কথা বলে না তো। পাঁচ হুজুর বড় না মা বড়? তাহলে দাদা হুজুরের কথা শুনে, পাঁচ হুজুরের কথা শুনে যারা জঙ্গলে গিয়েছে এদের বাগে খেয়েছে? জোরে বলেন খেয়েছে? সুফি আব্দুল মুমিনের খেয়েছে? দীর্ঘদিন জঙ্গলে। বলছে কে পাঠিয়েছে? বলছে ফুরফুরা আবু বকর সিদ্দিক। বলছে তাহলে খাবো না, আমরা তোর পাহারা দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোর কে পাঠিয়েছে? মেজলা হুজুর পীর কেবলা। তোর কে পাঠিয়েছে? ছোট হুজুর পীর কেবলা। এরা শুধু গিয়ে নাম বলেছে বাগের কাছে যে আমাদের হুজুর পাঠিয়েছে, খাইনি। আর হাদিস শরীফের ভিতরে এসেছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গাজলা নদীর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিল। ঘোড়া ছুটে সাগর পাড়ি পার হয়ে গেল। কোন ঘোড়ার পায়ের খুঁড়ে পানি লাগেনি। সমস্ত সাহাবায়ে কেরাম ওপারে গিয়ে বলছে এই জঙ্গলি জানোয়ারেরা, আমরা কয়েকটা দিন এই জঙ্গলে থাকবো, তোরা চলে যা, আমরা মানুষ এসে জঙ্গলে। কে পাঠিয়েছে? আল্লাহর নবী পাঠিয়েছে। জোরে বলুন। কে পাঠিয়েছে? ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন। এদের কে পাঠিয়েছে? আল্লাহর ওলি পাঠিয়েছে। ওদেরকে পাঠিয়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের পাঠিয়েছে। ওরা দেখবি ওরা অরিজিনাল মানুষ আর নবী পাকের সৈন্য, নবী পাকের সাহাবী। আমরা জঙ্গল ছেড়ে দিলাম, আল্লাহর কসম কিতাবে লেখা, বাঘের বাচ্চা বাঘ গালে করে নিয়েছে, সাপের বাচ্চা সাপ নিল, ডিম নিল, বাচ্চা নিল, সব নিয়ে জঙ্গল পরিষ্কার করে দিল। মানুষ এসে জঙ্গলে থাকবে। আর আমরা যদি জঙ্গলে যাই খাবে না, খাবে না। এখন যদি এখন আমরা যাই ইমানদার আছি, এখন যদি ওমর হুজুর এখানে আসে, এ যদি বলবো তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। তুমি আমার আব্বা জানের মুরিদ তো? হ্যাঁ দাদা হুজুর ভালোবাসি। হ্যাঁ আমারও মুরিদ তো? হ্যাঁ মুরিদ। তা তোমার 1.5 বছর সুন্দরবন জঙ্গলে কেঁদো জঙ্গলে থাকতে হবে, কেঁদো যেদিন বাঘ বেশি। একজন লোক রাজি হবে? হুজুর আমি ওতে নেই, আমি আগে ফুটবল ছিলাম, এখন তমলুক হয়ে গেছে। ও যাবে? এই সেরকম লোক একজন আছে, যদি কেউ থেকে থাকে তাহলে কালাই ফুটবল একটা পিসাব নিয়ে এনে ওর হাতে বয়াত করে ছেড়ে দেবো। এই জিন্দিগি যাবে। এখন তো হুজুর আছে, একজন বিশ্বাস করে যাবে, সে বিশ্বাস করে গেছে। সে বিশ্বাস নেই যে আল্লাহর ওলিদের কথা সত্য, আল্লাহর ওলি পেশাক আল্লাহর ওলি। এরা যদি পাঠিয়ে দেয় তো বাঘ খাওয়া তো দূরের কথা, বাঘ এসে আমাদের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তো সব বাঘের বাচ্চা বাঘ চলে গেল, সাপের বাচ্চা সাপ চলে গেল, এদিকে সমস্ত সিংহর বাচ্চা চলে গেল, সিংহ চলে গেল, জঙ্গল পরিষ্কার। কারণ মুমিন যতদিন দুনিয়ায় থাকবে, তামাম মখলুক পৃথিবীর জমিনে থাকবে। মুমিন যেদিন থাকবে না, ইদাসসামাউন ফাতারাত, আল্লাহ আসমানে রাখবে না। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারকাগুলো আল্লাহ পাক ভেঙে জমিনে ফেলে দেবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানি আল্লাহ শুকিয়ে দেবে। এই সাগরের পানি শুকাবে না, শুকাবে না? জোরে বলেন। এই আসমানের চাঁদ বড় না তারা বড়? জোরে বলেন। আসমানের তারকাগুলো বড়, লক্ষ লক্ষ গুণ বড়। একটা তারা আসমানে থাকবে না, আল্লাহর কোরআন বলছে সব জমিনে ফেলে দেবে। কোথায় আছে? একটু শোভ, আর ভাল লাগে না শোভ। এরা প্রেমিক নামের কলঙ্ক। যদি রাতের বেলা কোনো প্রেমিকের কথা কোনো বন্ধু এসে বলে যে তুই যে মেয়েটার ভালোবাসছিস, তোর সেই ভালোবাসা তোর প্রেমিকা তোর নামে কি বলেছে, 20 মিনিট মতো আমার কাছে বলেছে, শুনলে তুই পাগল হয়ে যাবি। সঙ্গে সঙ্গে উঠে বসবে না, শুয়ে শুনবে, উঠে বসবে। ও বলছে এখন তো 10 মিনিট বলেছে, এখনো 10 মিনিট বাকি আছে, এই 10 মিনিট কাল সকালে এসে বলি, ও ছাড়বে? সব বলে দাও। সুতরাং আমরা যদি নবী প্রেমিক হই, তার প্রমাণ এটাই, এখনো পর্যন্ত আমরা নড়িনি। নবীর আলোচনা শুনতে শুনতে এই পর্যন্ত এসে গেছি, একটা প্রায় বাঁচতে যাচ্ছে। আর হয়তো 15-20 মিনিট বলে আমি দোয়া করব। এই যে
এতক্ষণ সময় চলে গেছে আপনারা বুঝতে পারেননি, এর একটা নজির হলো আপনারা মুমিন। কেন মুমিন যখন রাসূলুল্লাহর কথা শুনবে, সাহাবায়ে কেরামদের কথা শুনবে, কখন সময় কেটে যাবে ওরা বুঝতে পারবে না। রাসূলুল্লাহ সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা শুনি ক্ষুধা লাগে না, যখন আপনার কথা শুনি পিপাসা লাগে না, যখন আপনার কথা শুনি বিবির কথা, বাচ্চার কথা ভুলে গিয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাই। জোরে বলুন, আরো চিল্লে বলেন, আমরা কার প্রেমে এতক্ষণ পাগল হয়েছিলাম? জোরে বলেন, নবী রাসূল। আমার আল্লাহ পাক বলছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা আমার দোস্তর প্রেমে পাগল হয়, দোস্ত তুমি বলে দাও, যারা তোমার প্রেমে পাগল হবে, তোমার ইত্তেবা করবে, তোমার অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। তারা যেন আমার প্রেম করলো, আমার ভালোবাসলো, আর আমি আল্লাহ ডাইরেক্ট তাদের জিন্দেগির গুনাহ খাতা maaf করে আমি আল্লাহ আমার কুদরতি করে তুলবো। আমার আল্লাহ রাসূলুল্লাহর প্রেমিক যারা বসে আছে, রাসূলুল্লাহর সৈনিক যারা বসে আছে, আমাদের প্রত্যেকের বেগুনাহ মাসুম করে দিয়ে আল্লাহ পাকের কুদরতি করে তুললেন। বলেন আমিন। জোরে সবাই আমিন বলেন, আরেকটু জোরে আমিন বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর এক নাম্বার হলো কি করে? ছোট্ট কথাই বলে দেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর এক নাম্বার হয়েছিল। রাসূলুল্লাহর কথা শুনেছিল, রাসূলুল্লাহর সঙ্গে বিরাট প্রেম করেছিল। মা খাদিজাতুল কুবরা এক নাম্বার হলো, রাসূলুল্লাহর কথা শুনে সবকিছু দান করে দিয়ে নিজের জীবনটা রাসূলের কদমে দিল। আর রাসূলের জীবনের চেয়ে বেশি ভালোবেসে আল্লাহর আরশ খুশি করলো। আল্লাহ পাক মা খাদিজাকে সালাম পাঠিয়ে দিল। খাদিজাতুল কুবরা দুনিয়ায় আল্লাহ পাক জান্নাতে বাড়ি তৈরি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি একজনকে বলবো, এই মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে কিছু কালেকশন করব, আপনারা বসবেন, আমি একটু হাত তুলে আপনাদের জন্য দোয়া করব। এই মাদ্রাসা, এই রাসূলুল্লাহর ঘর যারা মাদ্রাসায় দান করে, যারা আল্লাহর ঘরে দান করে, আমার আল্লাহ পাক বলছে তাদের জন্য মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা, আমি আল্লাহ পাক তোদের শুনিয়ে দিচ্ছি, তোরা শোন, তোরা যদি 1 টাকা দিস, আমি আল্লাহ তোদের ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। তাহলে ছেলের জন্য টাকা রাখবেন না, মেয়ের জন্য টাকা রাখবেন না, নিজের জন্য কিছু দিয়ে বাদ বাকি হালাল ভাবে যেটুকু থাকে রেখে আপনার পুঁজি সংগ্রহ করে নিয়ে কবরে যাবেন। কারণ বিরাট লম্বা সফর, সেখানে পুঁজি না থাকলে, সফরের সাথী না থাকলে, সফরের সঙ্গী না থাকলে আপনি ফুলসুরাত পাড়ি দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। হাসরের মাঠে আপনার দান প্রহরী হবে, আপনার রোজা প্রহরী হবে, আপনার নামাজ প্রহরী হবে, এরা আপনার গার্ড হবে। ছেলের কাছে বললে ছেলে বলবে চিনি না, মেয়ের কাছে গেলে মেয়ে বলবে জানি না। আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, দুটো পায়ে ধরে বলছি মেনে নেন। তাই আমি একজনের কাছে আমি 5000 টাকার দাবি করব, একজনের কাছে এই আল্লাহর কোরআনের কারখানা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য একজন 5000 টাকা দেবে। আমি প্রথম তার জন্য হাত তুলে দোয়া করব, তার ময়মুরবি সওয়াবের সানির জন্য। কালকের গোরান বসে গিয়ে জলসায় গিয়ে প্রথমবারে বলেছি, এই ক্যাসেটগুলো হচ্ছে, প্রথমবারে বলেছি যে 25000 টাকা করে চারজন, সঙ্গে সঙ্গে 25000 টাকা করে চারজন দিয়েছে। 10000 টাকা করে কজন আমি বলতে পারবো না। 4 নম্বর গোরান বস, 4 নম্বর গোরান বস। আমি এই ক্যাসেটটা শুনলে খালি বলবে 4 নম্বর গোরান বস। ফার্স্টে কত দিল? চারজনে 25000 করে 1 লাখ। তারপরে 10000 কত আমি আর বলতে পারবো না। 5000 অনেকগুলো আরো যা দিয়েছে সেগুলো আমার মনে নেই। একটা মানুষ 3-4 বার করে দিয়েছে। আল্লাহর কসম, সব দুনিয়ায় করে থাকবে, কাপড় চোপড় সব থাকবে, কেতা কম্বল সব থাকবে, উলঙ্গ করিয়ে গোসল করিয়ে শুধু একটা সাদা থান জড়িয়ে কবরে নামিয়ে দিয়ে বাঁশের আতালি দিয়ে পানি মেরে ঠুকে দেবে। যে ভালো করে ঠুকে দেবে, দম না ফেলতে পারে, মাটি ভুসে হয়ে আছে, পানি দিয়ে ঠুকে দেবে, দম না ফেলতে পারে। ঠুকে দেয় না, দেয় না, ভালো করে পিঠে দেয়। আমাদের প্রত্যেকের পিঠে দেবে, প্রত্যেকের ঠুকে দেবে, সবাই চলে আসবে। ফেরেশতা বলবে রাদিতু বিল্লাহি রাব্বা। আমি বুঝতে পারছি না, পিঠি করছে, বুঝতে পারছি না। ওয়াবিল ইসলাম আদিনা, হ্যাঁ মাটি কাটছে। আচ্ছা, আর একবার বলবো ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি না, সঙ্গে সঙ্গে মাস শুরু হবে না, হবে না? জোরে বলেন,
আল্লাহর কসম যদি মাদ্রাসায় দান করেন এই দান আপনার গাঢ় হয়ে যাবে। বলবে সাপ কামড়াবি না, মুকুর মারতে পারবি না, কারণ তোরা গজব আর আমি মাদ্রাসার দান আমার আল্লাহ পাকের রহমত। জোরে বলুন, আরো জোরে বলুন। এই একজন মোমেন সন্তানের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবেসে দেখিয়ে দিয়ে ৫,০০০ টাকা বলবে আমি তার জন্য একটু হাত তুলব। একজনের কাছে যাবে যে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আমাদের নাতিপোতা সন্তানদের কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় ৫,০০০ টাকা দেব। একজন মোমেন হাত তুলবে আর আমি তার জন্য হাত তুলে সবাইকে